আমার মনে হইতেছিল যে সব হয়তো শেষ হয়ে যাবে আর অথবা নতুন কিছু তৈরি হবে, ইতিহাস এই সেরকমই হয়েছে। আমার মানে এক্সপেকটেশনও ছিল না, আমি এক্সপেক্ট করছিলাম 2-3 হাজার হবে, সেদিন 9,000 টাকার মতো সেল করছিলাম। আগের থেকে অনেক প্রফিটেবল, ভালো চলতেছে। প্রতিদিন আপনার 4,000, 5,000, 6,000ও থাকে, কোনোদিন আবার 10,000ও বিট করা ইজি হয়ে যায় আর কি। আমি লক্ষ্মীপুর পলিটেকনিক্যালে সিভিল ডিপার্টমেন্ট পড়াশোনা করছি। ডিপ্লোমা করানোর সময় 1 বছর সহ 5 বছর গেছে আর কি। পড়াশোনার পরে জব করছি অনেকদিন। যখন পড়াশোনা করছি তখন পুরো সরকারি খরচে পড়াশোনা করছি, নিজ খরচে করতে পারি নাই, কারণ ফ্যামিলি বাবা নেই। মা দ্বিতীয় পরে একটা সমস্যা ছিল, এখন গিয়ে আলহামদুলিল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করতেছি। পড়াশোনার পরে জব করছি, বাট পড়াশোনা যখন করছি তখন টিউশন করছি। হোস্টেলে লজিং করে না, লজিং করছি গ্রামের এলাকায়। ছোটবেলা থেকে ভাই আমার ইঞ্জিনিয়ারিং পেশাতে যাওয়ার একেবারে ইচ্ছা ছিল আমার বাবা মার জন্য। ছোটবেলা থেকে যখন আমরা মানে বাবা মার হাতে বড় হই তখন সবাই বলে যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো শখ ছিল যে হয়তোবা মানে যে কোনো, আমার প্রফেশনে অনেক ইচ্ছা ছিল, সেটা হলো আমরা পাইলট হওয়া। পরে মা অনেক ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে একজন ছেলে। পরে লাস্টে আমি ডিপ্লোমাতে চান্স পাই সরকারিতে, গভর্নমেন্টে। পরে আমি ওখানে চলে গেছি। গভর্নমেন্ট জব করার ইচ্ছা ছিল, ডুয়েটে প্ল্যান ছিল, বাট ডুয়েটে আপনার প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট 6 মাসে 90 থেকে 1 লাখ টাকা লাগে। ওটা বিয়ার করার মতো অ্যাবিলিটি ছিল না। চাকরি প্রথম অবস্থায় তো কেউই দেয় না একজন ফ্রেশারে। আমরা যে জায়গায় ইন্টার্ন করছি, ইন্টার্নরে করার সময় ওনারা আর কি আমাদেরকে অফার করছে যদি জব করতে চাই, যারা ভালো আর কি কাজ করবে, কাজ শিখবে, তাদেরকে আর কি জব অফার করবে। পরে আমরাও জব পাইছি যারা ভালো করছি। পরে ওখান থেকে জব 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। স্যালারি 9,000 টাকা ছিল। এই টাকা দিয়ে আবার বাইকও কিনছি কিস্তিতে। বাইক কিনতে হয়েছে কারণ যাতায়াতের জন্য। আমার প্রজেক্ট ছিল অনেক দূরে দূরে, মাঝে মাঝে স্যারদের প্রজেক্ট নিয়ে, পেপারস নিয়ে অনেক জায়গায় যাইতে হতো। এই চাকরির বেতন দিয়ে আর কি পরিবার চালানোটা অনেক কষ্টকর, কারণ বোন আছে, মা অসুস্থ, ঠিক আছে, ওনার টাকাটা বিয়ের করাটাও ইজি না। যার কারণে এরপরে গিয়ে আমরা মানে আমি বিজনেসের প্ল্যান শুরু করি যে কি করা যায়, মানে অল্প টাকায় ভালো কিছু। তখন চিন্তা করলাম যে ফুড কার্ট, অল্প টাকায় ভালো কিছু করাটা ইজি আর কি, মানে ইনভেস্ট কম, প্রফিট ওঠানো সম্ভব। তখন আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজ শিখি, ওদের রেস্টুরেন্টে সময় দিই। 3 মাস একেবারে ওদের রেস্টুরেন্টে নিজে সময় দিছি। সবকিছু সময় দেওয়ার পরে, নিজে শেখার পরে, এরপর আমি এটা সাহস করে আমার বাইক বিক্রি করে এই গাড়িটা বানাইছি। তারপরে গিয়ে আপনার এখানে ফার্স্ট টাইম বসলাম, এখান থেকেই শুরু, এখন পর্যন্ত এখানেই আছে। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে ওদের দোকানে যখন কাজ শুরু করছি তখন তো আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো ওদের শেফ যখন প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অফ ছুটি ছিল, তখন আমার একা চালাইতে। তো আমার চিন্তা ছিল যে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো কাস্টমার যে আমার নামে রিপোর্ট দেয় খাবারের কোয়ালিটি খারাপ হয়েছে, তাহলে আমি আরো একটু সময় দিব। তো যখন দেখলাম না কাস্টমার উল্টো আপনার সুনাম করতেছে যে খাবারের কোয়ালিটি সেমই আছে, বদনাম করে নাই, তখন গিয়ে আমি প্ল্যান করছি যে এখন নামাটা একবারে পারফেক্ট টাইম। তখন আমার কাছে একেবারে টাকা ছিল না। আমার বেতন বলতে কি, আমার অল্প কিছু টাকা পকেটে জমানো ছিল, প্রায় 15-20 হাজার টাকা। পরে আমি আমার বাইকটা সেল করি আর কি, অল্প টাকা বাইকটা সেল করি নিজের পরিচিত বড় ভাইয়ের কাছে। এরপরে গিয়া ওখান থেকে আমি এই বাইক, এটা ফুড কার্টটা বানাই, যেটা বানাইছি মাওনা থেকে। নিজেই ঘুরে ঘুরে দেখলাম যে কোথা থেকে বানানো যায়। প্রথম দিন এখানে যখন বসছি অনেক ভালো সেল, মানে রেসপন্স অনেক ভালো ছিল, কারণ আশেপাশে কোনো ফুড কার্ট নেই, পিছনে পার্ক, পাশে ইয়ুথ ক্লাব। তো রেসপন্স অনেক ভালো। আর আমাদের খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকার কারণে আর কোয়ান্টিটি অনেক বেশি দেওয়ার কারণে কাস্টমার অনেক আসে। আমি মনে করি ফুড অ্যান্ড বেভারেজের যে আপনার কোর্স গুলো আছে, চাইলে ওরা ওই কোর্স গুলো করতে পারে। এরপরে বিভিন্ন জায়গায় 2-1 মাস 6 মাস জব করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে যে কোনো একটা ছোট বিজনেসে নামা অনেক বেটার। কারণ জব হলো 9 to 5, 9টা থেকে 5টা পর্যন্ত জব। এরপরে আবার অফিসের প্যারা থাকে, কাজের প্যারা থাকে, যার কারণে একটা সময় গিয়ে আর করতে মন চায় না আপনার, আর প্রেশার নেওয়া যায় না। কিন্তু নিজের বিজনেস আমার যেমন যখন মন চায় আমি দোকান অফ রাখি। সেদিনও গত সপ্তাহে ট্যুরে চলে গেছিলাম সীতাকুণ্ড। তো ইজি টু ইউজ আর কি, মন মতো করা যায় সবকিছু। ফ্যামিলির সবাই, স্পেশালি আমার ছোট মামা আমার অনেক সাপোর্ট করছে, আমার ভাই আছে, মারাও সবাই অনেক সাপোর্ট। আমার মা ইভেন এখনো পর্যন্ত আমার দোকানে যত জিনিস আছে সকাল থেকে রান্না বান্না, মানে ফ্রেঞ্চ ফ্রাই কাটা থেকে শুরু করে সব রেডি করে দেয়। টাকা পয়সার দিক দিয়ে সবসময় আমার ছোট মামা হেল্প করছে, মানে লাক ফেভার করছে। আমার প্ল্যানিং আছে ভবিষ্যতে ফুডি ভাই যখন মানুষের অনেক পরিচিত হয়ে যাবে, তখন একটা প্লেস বুঝে একটা রেস্টুরেন্টে মুভ করবো। সেটা হইতে পারে আগামী বছরের মধ্যে হইতে পারে, টার্গেট হলো 26 সালের মধ্যে আর কি। এই বাইকটা সবসময় মানে লাকি চাম বলা যায়, ঠিক আছে, কারণ এই বাইক নিয়ে রিস্ক নিয়ে আমি আজকে এত দূর। এই বাইকটা আমার খারাপ সময়ে অনেক ভালো হেল্প করছে। আমি এটা দিয়ে আমার স্টল দিছি, বিজনেস শুরু করছি, আবার এটাকে ফিরিয়ে নিছি, কারণ আমার মনে হয় এটা একটা লাকি চাপ আমার জন্য। কোনো মাসে এমনও গেছে যে আপনার কিস্তি শোধ করতে পারিনি, অনেক চিল্লাচিল্লি করছে ফোন দিয়া, বাট তারপরেও বাইক সেল করি নাই, কারণ অনেক শখের বাইকের। তার জন্য এই রিস্কটা নিয়েছিলাম এই বাইকের জন্য। এই বাইকটা সেল করে তারপরে বিজনেসটা দিচ্ছি। এখনো এটাতে আমার খাবার দাবার, বাসা থেকে যত কিছু এটার মধ্যেই আপনার বেঁধে নিয়ে আসি।